হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও আমি অনেকগুলো আইটেম রান্না করার ট্রাই করেছি। আসলে দেখছি এখন অনেকগুলো আইটেম রান্না করতে ভালোই লাগে, যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তারপরে আমার কাছে ভালো লাগে। তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি মাত্র তরকারি বসাতে মানে কচুর শাকটা বসাতে আমার হাতের বলক চলে আসছে। এত দ্রুত হয় মাটির হাঁড়িতে ভাত। আগে না ভাবতাম হয়তো বা মাটির হাঁড়িতে ভাত তরকারি একটু লেট হবে, কারণ এগুলো একটু মোটা হয় তো এর জন্য। বাট এখন দেখি কি অনেক দ্রুত ভাত হয়ে যায়। তো ভাত হতে হতে কিন্তু আমার কচু শাকটাও হয়ে গিয়েছে। কচু শাকটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা আইটেম। তো তারপরে আমি আলু চাপ আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে তো একটা কড়াইতে বসিয়েছিলাম, তারপরে এই তাওয়াটাতে বসিয়েছি যেন একবারে অনেকগুলো হয়ে যায়। আর এগুলো হতে হতে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন এটা মারিয়ে নিচ্ছি। ভাজিগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আমি বসিয়ে দিব কি বলেন তো, লাউ ঘন্ট ওই দিন করতে চেয়েছিলাম, বাট আমার কাছে অনেক বেশি টাফ মনে হয়েছিল, তাই আর করি নাই। তারপরে তারপর বললো না বেশি টাফ নাই এই রান্নাটা। তারপরে আজকে ট্রাই করলাম, দেখলাম ভালোই টাফ ভাই। আমি যে করেছি না লাউ ঘন্টটা, অনেক টাইম লেগেছে। লাউ ঘন্টর জন্য আমার ভিডিও লেন্থ আরও বেশি বড় হয়ে গিয়েছে। তারপরে ব্যাপার না, লাউ ঘন্টর জন্য প্রথমে আমি সেদ্ধগুলো বসিয়ে দিলাম, কারণ ডাল সেদ্ধ হইতে তো ভালোই একটা টাইম লাগে না, এর জন্য। আর এই দিকে তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো রান্না করে নেব। আর মাছটা আমি রান্না করবো আজকে টমেটো দিয়ে। তো টমেটো দিয়ে রান্না করার জন্য তখন আমি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপরে বাটা মাছটা দিয়েছি। এখন সুন্দর মতো কষিয়ে নেব টমেটোটা দিয়ে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে ছিল লবণ, হলুদ, ধনিয়া, মরিচ, এগুলো দিয়েছি। এখন সুন্দর মতো এটা একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আর আমি যেহেতু মাছটা ভাজি নাই, এখন এই কাঁচা মাছটাই এর মধ্যে ভালো মতো এটা যেন এটার মধ্যে যেন লবণ হলুদ ঢুকে যায়, এর জন্য এটা ঢেকে আবার কাঁচা মাছটা কষিয়ে নিচ্ছি। তো দেখতে দেখতেই কিন্তু আমার মাছটা একদম কষানো একদম শেষ। এখন এটা আমি মাছটা তুলে রাখবো, কারণ আমি না দেখেছি এই মাছটা এভাবেই রান্না করে সবাই। এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব। এই ঝোলের পানিটা যতক্ষণ পর্যন্ত না উতলাবে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে আমি রান্না করতে থাকবো। অপরদিকে আমার ডাল সেদ্ধ করা কিন্তু শেষ, যেহেতু প্রেশার কুকারে, তাই 2-3টা সিটি দিয়েছি, তাই হয়ে গিয়েছে। এখন ডালগুলো একটু ক্রাশ করে নিয়েছি, তারপরে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন লাউটা অ্যাড করে দিব। এভাবেই নাকি ঘন্ট রান্না করে। আমি বিশ্বাস করেন ভাই, কখনো আমি ঘন্ট রান্না করি নাই। যাই হোক, দেখেন কি সুন্দর কালার আসছে আমার তরকারির। মাছের তরকারি আসলেও অনেক সুন্দর কালার আসছে, প্লাস টেস্টটাও অনেক মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? যাই হোক, এখন আমার এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। তারপরে তো আসলো ফোড়ন দেওয়ার পালা। এখন আমি লাউটা ফোড়ন দিয়ে নিব। তো লাউ ফোড়নের জন্য আমি পেঁয়াজ কুচি আর জিরা দিয়েছি, বেশি কিছু দিয়ে ফোড়ন দিয়ে নিই। এখন আমার সবগুলো তরকারি রান্না করা শেষ। কি যে আনন্দ লাগছে, যদিও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আমি তো খুবই টেনশনে আছি। আমি একদমই শর্ট করে ভিডিও ক্লিপ রেখেছি। এখন জানি না কেমন দেখা যাবে ভিডিওটা দেখতে। যাই হোক, এখন সবগুলা ভাত তরকারি পরিবেশন করে নিলাম। অনেক ইয়াম্মি লাগছিল,